প্রায় 1 বছর পর বিরিয়ানিটা বানালাম। হাজব্যান্ডের শরীরটা খুব ভালো ছিল না, তো তাই বানাতে পারে না, বরাবর হাজব্যান্ডই বানায়। তো ওকে একটু একটু ভালো করে বানিয়ে খাওয়ার জন্য বিরিয়ানি বানালাম। আমাদের বিরিয়ানি খুবই পছন্দ। তা আমি যেভাবে বিরিয়ানিটা বানাই, প্রথমে চালটা সেদ্ধ করে নিলাম গোটা গরম মশলা দিয়ে, আধা 80% সিদ্ধ করে এটাকে ঝেড়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভাজছি বেরেস্তার জন্য। আর এইদিকে একটা কাঁচা দুধের মধ্যে জয়ফল গুঁড়ো ভিজিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা যেটা ভাজা হয়ে গেল, এবার আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আগেই। তো এবার বেরেস্তা যেটা ভাজা হলো এটা আমি ভাতের মধ্যে মিক্স করে দিলাম, আর বিরিয়ানি মশলা তার মধ্যে দিয়ে একটুখানি উল্টে পাল্টে দিলাম। বিরিয়ানির যে গন্ধ, ফ্লেভারটা, বেরেস্তার গন্ধটা ওটা ভাতের মধ্যে বসে যাবে। এদিকে চিকেন ম্যারিনেট করে নিয়েছি নর্মালি যা যা দিয়ে চিকেন ম্যারিনেট করা হয়, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর গোটা গরম মশলা দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে মশিয়ে তেল ছাড়ছে সুন্দর করে। এটাতে আমি জল দেবো না, জাস্ট একটু একটু করে ঢাকা দিয়ে দিই, ঢাকা চেপে দিয়ে ভালো করে সেদ্ধও করে নেবো। 50% সেদ্ধ হলেই হবে। ফাইনালি একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এটা বিরিয়ানিতে যদি তোমরা বানাচ্ছ না, তো বিরিয়ানিতে চিকেনে একটু কসুরি মেথি দিয়ে দেখবে, এত সুন্দর টেস্ট আসে না কি বলবো। তো আমি চালটাকে যে ভাতটা বানিয়েছিলাম সেটাকে হাফ হাফ করে দিলাম, আর চিকেনের পিসগুলো মাঝখানে মাঝখানে রেখে দিলাম একটু মশলা, আর তার উপর আবার একটা লেয়ার দিয়ে দেবো। লেয়ার দিয়ে তারপর ওপরে আর একটু কটা চিকেনের পিস দিয়ে এরপরে আমি একটু এই যে জয়ফল গোলা দুধটা ছিল ওই দুধটা দিয়ে দেবো। আর এখানে পুদিনা পাতাগুলো পুরো শুকিয়ে গেছিলো, পুদিনা পাতাগুলোকে হাতে গুঁড়ো করেও দিয়ে দেবো। আর দেবো ঘরের বানানো একদম ফ্রেশ ঘি, একটুখানি ঘি ছড়িয়ে দেবো। আর তারপরে আমি নিজের প্রসেসে যেমনিভাবে স্টিম বসাই সেইভাবে আমি স্টিমটা বসাবো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে তারপরে ডেকচিটা বসিয়ে দেবো, তার উপরে একটা চাপা দিয়ে দেবো ভারী। ব্যাস এটাকে লো ফ্লেমে আমি 10 মিনিট অবধি স্টিম হতে দেবো। আর খাওয়ার সময় জাস্ট এটাকে নামাবো, তারপরে আমি খাওয়ার সার্ভ করব। তার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ লেবু, যেটা বিরিয়ানির সাথে না হলেই চলে না, তো ওটা কেটে রেডি করে নিয়েছি। এবার আমি সার্ভ করব গরম গরম। আর খেতে যা হয়েছিল কি বলবো, একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো, আমার তো জিভে জল এসে গেল। প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, একবার নিশ্চয়ই ট্রাই করো। অপূর্ব হয়েছিল খেতে। হাজব্যান্ড বলে এবার থেকে তুমিই বানাবে, এত সুন্দর হয়েছিল খেতে। বাই বাই।